এখন আসি এক্সাম্পল টু, বইয়ের এক্সাম্পল টু। তো এক্সাম্পল টু আমাদেরকে কি বলতেছে সেটা দেখি। অ্যান আর্ন অলওয়েজ কন্টেইনস টু বল। আর্ন মানে হলো থলে বা বক্স ধরতে পারি, দুইটা বল কন্টেইন করে। ওকে, তাহলে এরপরে বলা হলো যে বল কালার্স আর রেড অ্যান্ড ব্লু। রেড অ্যান্ড ব্লু, একটা আর্ন যেটা হলো টু বল কন্টেইন করে and colors are red and blue. We can say that the system is in state I is equals to 0 1 2. That means দুইটা বল থাকলে আমরা নির্দ্বিধায় বলতে পারি স্টেট হবে 0 1 2, মানে তিনটা স্টেট হবে। কি আমরা 0 1 2 দিয়েও ডিক্লেয়ার করতে পারি, অথবা আমরা 1 2 3 দিয়েও ডিক্লেয়ার করতে পারি, তবে 0 1 2 দিয়ে ডিক্লেয়ার করা বেশি ভালো। কেন? কারণ হলো যে শূন্যটা বল আছে, শূন্যটা যদি আমরা ধরি যে রেড বল আছে শূন্যটা, রেড বল আছে একটা, রেড বল আছে দুইটা, তো এভাবে ব্যাখ্যা করা যায়। আচ্ছা, এরপর আসি, ইফ দ্য আর্ন কন্টেইনস আই রেড বল। আই রেড বল মিন্স আই এর ভ্যালু 0 1 2। তো আই দ্বারা আমরা রেড বল মিন করতেছি, মানে হলো 1 দ্বারা আমরা একটা রেড বল মিন করতেছি, 0 দ্বারা 0 রেড বল মিন করতেছি। ওকে, রেড বলস এট ইচ স্টেজ এ বল ইজ র্যান্ডমলি চুজেন অ্যান্ড দেন রিপ্লেসড বাই এ নিউ বল। প্রতিটা স্টেজে একটা করে বল আমরা তুলবো এবং একটা করে বল রেখে দিব। আচ্ছা, হুইচ উইথ প্রবাবিলিটি replaced by new ball which with probability 0.8 is the same color। মানে বললো যে যে আমরা একটা করে বল তুলবো এবং একটা করে বল রেখে দিব। ধরলাম আমরা রেড কালারের বল তুললাম, রেড কালারের বল তুলে ফেললাম, আর হলো রাখলাম কি রেড কালারের বল, তাহলে এটা হলো সেম কালারের বল তোলা, সেম কালারের বল রাখা। অথবা ব্লু কালারের বল তোলা অথবা ব্লু কালারের বল রাখা এবং ব্লু কালারের বল রাখা, মানে সেম কালারের বল তুললাম এবং রাখলাম, এটা যদি হয় সেটার প্রবাবিলিটি হলো 0.8%, 0.8। আর যদি হয় ডিফারেন্ট কালার, সেটার প্রবাবিলিটি হলো 0.2। দ্যাট মিনস যে আমরা রেড কালারের বল তুললাম আর হলো রাখলাম হলো ব্লু কালারের বল, এটা হলো ডিফারেন্ট কালারের বল তোলা রাখা। আবার ব্লু কালারের বল তুলে রেড কালারের বল রাখলাম, এটাও ডিফারেন্ট হয়ে যায়। তো এটার প্রবাবিলিটি হলো 0.2, 0.2। ওকে, as the ball it replaced calculate transition probability matrix। এখন বলতো যে probability matrix ক্যালকুলেট করো। ওকে, আমরা দেখি। তো আমাদের বল যেহেতু দুইটা, সো আমাদের স্টেট হবে তিনটা, 0 1 2। স্টেট হবে তিনটা, 0 1 2, বল যেহেতু দুইটা। ওকে, 0 1 2 এভাবে লিখে ফেললাম। লিখে ফেলার পরে এখন এই জিরো মিন করতেছে যে আমাদের কাছে শূন্যটা লাল বল আছে। কেন শূন্যটা লাল বল বা রেড বল? এখন আই এর ভ্যালু হলো রেড, মিন্স রেড কালারের বল মিন্স করে, এই কারণে হলো যে জিরো মিন্স জিরো রেড বল। তো আমাদেরকে প্রথম এই যে এই ভুক্তিটা বা এই এলিমেন্টটা আমাদেরকে পূর্ণ করতে হবে সম্ভাবনা দ্বারা। কিসের সম্ভাবনা দ্বারা? আমাদেরকে পূর্ণ করতে হবে যে যদি আমাদের বক্সে জিরোটা রেড বল থাকে, ধরে নেই জিরোটা রেড বল, দ্যাট মিন্স দুইটাই বল ব্লু। ওকে, এখন আমাদেরকে বলছে যে জিরোটা রেড বল আছে এবং পরবর্তীতে তুমি ট্রানজিশন করার পরে এখানে আসবে হলো জিরোটা রেড বল, আমরা তুলবো নিব রাখবো। এরপরে আমাদের যেটা আসবে সেটাও সেম ধরনের প্যাটার্ন আসবে যে রেড বল তুললাম, আহ, শূন্যটা রেড বল আছে বর্তমানে, পরবর্তীতে আমরা তোলার পর এবং রাখার পর হলো রেড বল থাকবে। তো আমরা এখন একটা বল তুলি, ব্লু থেকে যে কোনো একটা তুলে নিলাম, হয়ে গেল। আর রাখবো সিমিলার কালার, রাখবো সিমিলার কালার, সিমিলার কালার রাখতে গেলে ব্লু কালার রাখতে হবে। তো ব্লু কালার রাখলে কি হবে? তাহলে একটা ব্লু তুলে একটা ব্লু রেখে দিলাম। তো একটা ব্লু তুলে একটা ব্লু রাখা, দ্যাট মিন্স হলো যে এখানে ব্লু ছিল দুইটা, এখন আবার দুইটা হয়ে যাবে, দুইটা হয়ে গেলে তাহলে এখানে হলো কোনো রেড কালার থাকতেছে না। সুতরাং আগেও জিরো ছিল রেড, এখনো জিরো, দ্যাট মিন্স এটা ফুলফিল করে। তো এখন দেখার বিষয় হচ্ছে যে ডিফারেন্ট কালার বল গেল আসলো কিনা, নাকি সেম কালার বল গেল আসলো। তো এখানে দেখতেছি যে আমরা ব্লু গেল ব্লু আসলো, দ্যাট মিন্স সেম কালারের বল যাওয়া আসা করলো। তো সেম কালার বল যদি যাওয়া আসা করে, তো সেটার প্রবাবিলিটি হলো 0.8।
আমাদেরকে এখানে বলে দেওয়া আছে যে 0.8 হলো সেটার প্রবাবিলিটি। এখানে বলে দেওয়া আছে 0.8। ওকে, তাহলে প্রবাবিলিটি হলো 0.8। এন্ড এরপরের কন্ডিশন হলো, এরপরে যদি আমরা এই ভুক্তিটাকে চিন্তা করি, মানে 0 0 1 ভুক্তিটাকে চিন্তা করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ছিল 0টা রেড বল, 0 রেড বল, এন্ড দেন আমাদের ট্রান্সফরমেশনের পরে বা আনা নেওয়ার পরে এরপরে হলো একটা রেড বল থাকবে। তো আমরা একটা ব্লু বল তুলে আমরা যদি একটা ব্লু বল তুলে ফেলি এবং একটা রেড বল আনি, তাহলে আমাদের এই কন্ডিশনটা ফুলফিল করে। এখন 0টা রেড বল আছে, ব্লু বল সবগুলা। এখন যদি এই ব্লু বলের পরিবর্তে একটা রেড বল আনি, তাহলে এখানে পরবর্তীতে একটা রেড বল হয়ে যাবে। তো একটা রেড বল হয়ে গেল, শর্ত ফুলফিল করলো। তো এই ক্ষেত্রে গেল ব্লু বল, আসলো রেড বল। দ্যাট মিন্স বিপরীত টাইপের বল আসা যাওয়া করলো। তো এটার প্রবাবিলিটি হলো 0.2। এই এই কারণে এটার প্রবাবিলিটি 0.2। আর আমরা গত ম্যাথে একটা কথা বলেছিলাম যে একই সারি বরাবর সবগুলার যোগফল হবে 1। তো 0.8 এবং 0.2 এর যোগফল 1 অলরেডি হয়ে গেছে। দ্যাট মিন্স বাকিটা 0 হবে। এটা বলা কথা বা হিসাব নিকাশ করে আমরা বলতে পারি। অথবা আমরা যদি করতে যাই সেটাও করা সম্ভব। কিভাবে? আমাদের কাছে 0 রেড বল আছে, 0 সারি 0 মিন্স হলো আমাদের কাছে 0 রেড বল আছে এবং আমাদের কাছে থাকতে হবে 2টা রেড বল। তো আমরা বল ট্রান্সফার করব একটা। এখন ট্রান্সফার করে আমরা সর্বোচ্চ একটা রেড বল আনতে পারি। 2টা রেড বল তো আনা সম্ভব না। সুতরাং এটা আসলে পসিবলই না। তো এই কারণে সম্ভাবনা হলো 0। ওকে, এরপরের কন্ডিশন বা এরপরের ভুক্তি বা এলিমেন্ট যেটা, সেটা হলো যে আমাদের কাছে একটা রেড বল থাকবে এবং আমাদের আনতে হবে 0 রেড বল। আমাদের কাছে একটা রেড বল থাকবে, কিন্তু আমরা ট্রানজিশনের পরে আমরা হলো 0টা রেড বলে কনভার্ট করব। আমরা যদি এটা চিত্র আঁকি যে আমাদের কাছে এই বক্সে হলো একটা রেড বল, একটা ব্লু বল। আমাদেরকে 0টা রেড বল বানাইতে হবে। তো আমরা যদি এই রেড বলটাকে নিয়ে যাই এবং একটা ব্লু বল দিয়ে দেই, তাহলে আমাদের হলো শর্ত ফুলফিল করে। আমাদের 2টাই ব্লু বল হয়ে যায়, একটাও রেড বল থাকে না। তো এখন আমরা হচ্ছে রেড বল তুলে নিচ্ছি, ব্লু বল দিচ্ছি। দ্যাট মিন্স ডিফারেন্ট কালারের বল আমরা সোয়াপ করতেছি। তো এই ক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি হওয়ার কথা কত? 0.2। আচ্ছা, ডিফারেন্ট কালারের জন্য। ওকে, ভালো। এখন দেখার বিষয় হচ্ছে যে আমরা যে উইথড্র করতেছি, উইথড্র এর সময় আমরা রেড এবং ব্লু 2টা কালারের 2টা বল আছে। এখন 2টা থেকে একটা ওঠার চান্স কত? হাফ। তো এই হাফ হলো ফার্স্টে গুণ করা লাগবে। তো হাফ ইনটু 0.2 দ্যাট মিন্স 0.1। তো আল্টিমেট প্রবাবিলিটি হলো 0.1। ওকে, দ্যাটস ইট। এরপরে আমাদের পরের ভুক্তি বা এলিমেন্ট যেটা, সেটা হলো 1 1। দ্যাট মিন্স আমাদের কাছে একটা রেড বল থাকবে এবং আমরা একটা রেড বল আনবো। সেটার চান্স কত? তো আমাদের কাছে একটা রেড বল আছে ধরে নিলাম। একটা রেড বল আছে, এই রেড বলটাকে আমরা তুলে ফেলবো এবং আবার আনবো রেড বল। যদি এমন হয় একটা রেড বল আছে, একটা রেড বল আনলাম, তাহলেও হয়। তাহলে আমাদের এখানে একটা রেড বল ছিল, এরপরে ট্রান্সফরমেশন বা সোয়াপ এর পরে আমাদের কাছে একটা রেড বলই থাকে। তো এটার প্রবাবিলিটি কত? এটার প্রবাবিলিটি হলো যে 0.8, কারণ সিমিলার কালারের বল আমরা সোয়াপ করলাম। রেড বল দিলাম, রেড বল নিলাম। তবে কথা হলো যে আমাদের ওই আগের প্রবলেম, যে আমরা 2টা বল থেকে একটা বল সোয়াপ করলাম। সুতরাং সেটার প্রবাবিলিটি হলো হাফ। ওকে, আমরা এই কাজটা আরো একভাবে করতে পারি। সেটা হলো আমরা ব্লু বল তুলে ফেলে ব্লু বল দিয়ে দিলাম। তাহলে কি হয়? যে আমাদের একটা রেড রেডি থেকে গেল। একটা রেড রেডি থেকে গেলে আমাদের শর্ত ফুলফিল। তো এখন আমরা এই কাজটা কিভাবে করতে পারি? যে ব্লু বল দিয়ে দিলাম। ওকে, তো ব্লু বল তুলে ব্লু বল দিয়ে দেওয়া, দ্যাট মিন্স সিমিলার কালার তুলে সিমিলার কালার দিয়ে দেওয়া। তো এই কারণে আমাদের এই প্রবাবিলিটিটাও হবে 0.8। আর হাফ কেন আসলো সেটা তো বুঝলাম, যে 2টার মধ্যে একটা তোলার সম্ভাবনা হাফ। তো এটা বা এটা দ্বারা আমরা করতে পারি। এই জন্য প্লাস মানে কি যোগ, বা হর মানে হলো যোগ। তো এটির ক্ষেত্রে এটা আমরা জানি। আর হলো
0.8, এভাবে আসলো 0.8। ওকে, এখন আবার ওই সেই আগের রুল, যে একটা কলাম একটা সারির সবগুলা ভুক্তির যোগফল হবে 0.1। তো সরি, সারির সবগুলা ভুক্তির যোগফল হবে 1। তো এই ক্ষেত্রে 0.1 বাকিটা হবে 0.1। ওকে, এভাবে আনা যায়। তো আমরা যদি ক্যালকুলেশন করে বলতে চাই, সেটা হলো যে আমাদের কাছে একটা রেড বল আছে, আমাদের কাছে দুইটা রেড বল লাগবে। তো দুইটা রেড বল লাগলে আমরা কি করতে পারি, একটা রেড বল এটাকে ধরা যাবে না, কি করতে হবে, যে ব্লু বল থেকে আমরা সোয়াপ করে রেড দিয়ে দিব। তাহলে ব্লু আছে, ব্লুটাকে তুলে নিলাম এবং রেডটাকে দিয়ে দিলাম। কিন্তু হলো ডিফারেন্ট কালার বল সোয়াপ করলাম 0.2 এর প্রবাবিলিটি। এখন ব্যাপার হচ্ছে যে আমরা দুইটা বলের মধ্যে একটা বল সোয়াপ করলাম, এই কারণে হলো যে হাফ প্রবাবিলিটি। সুতরাং 0.1 আছে আলটিমেট, এ হলো 0.1। ওকে, এখন এই দুইটা কন্ডিশন নিজেদের প্র্যাকটিসের জন্য রেখে দিতে পারি। আমি বলে দেই কিভাবে হলো। তো হলো 2, দ্যাট মিন্স হলো আমাদের কাছে দুইটা রেড বল আছে, আমাদেরকে বললো যে তুমি এবার সোয়াপ করে 0টা রেড বল বানাও। এখন আমাদের অলরেডি দুইটা রেড বল আছে, দুইটা রেড বল থেকে আমরা 0টা কিভাবে বানাবো, আমাদেরকে সোয়াপ করতে দিল একটা, আমরা সর্বোচ্চ একটা সরাই নিতে পারি, একটা সরাই নিয়ে একটা ব্লু দিয়ে দিলাম। তো আসলে সোয়াপের মাধ্যমে সরানো সম্ভব না, সুতরাং এটার প্রবাবিলিটি হবে আমাদের 0। ওকে, এরপর আমাদেরকে বললো যে তোমার কাছে দুইটা রেড বল আছে, তো তুমি এটা বানাও, একটা রেড বলে কনভার্ট করো। এই এই দুই মানে হচ্ছে যে তোমার কাছে দুইটা রেড বল আছে, এই এক মানে হচ্ছে যে তুমি একটাই কনভার্ট করো। তো তোমার কাছে দুইটা রেড বল আছে, একটা কনভার্ট করতে হলে আমাদের যাইতে হবে কোথায়, আমরা এই রেড বল সরাই নিব, আর হলো দিয়ে দিব কি, দিয়ে দিব হলো আমরা ব্লু বল। ওকে, তাহলে ডিফারেন্ট কালার সোয়াপ করলাম, ডিফারেন্ট কালার সোয়াপ করলে প্রবাবিলিটি হলো 0.2, এই কারণে হলো 0.2। এরপরে আমাদের বললো যে এরপরে যেই ভুক্তি বা এলিমেন্ট বললো যে তোমার কাছে দুইটা রেড বল আছে, তুমি হলো এটা দুইটাই কনভার্ট করো। তো আমার দুইটা আছে, দুইটাই কনভার্ট করতে হবে, দ্যাট মিন্স হলো আমরা সিমিলার বা সেম কালারের বল সোয়াপ করতে হবে। তো রেড একটা সরাই নিলাম, একটা সরাই নিয়ে হলো আরেকটা রেড দিয়ে দিলাম, তাইলে হলো আমাদের দুইটা রেডই থাকে। মতো দুইটা রেড আছে, এরপরে একটা রেড সরাই একটা রেড নিয়ে আসলে তাহলে আমাদের হলো দুইটা রেডই থাকে। তো এর ফলে কি হয়, যে আমরা সিমিলার কালার বল সোয়াপ করলাম, সিমিলার কালার বল সোয়াপ করলে প্রবাবিলিটি